হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ রায়ের ভাই নিয়ে এসছে রায়ের জন্য মাছ। দেখো 4টে মাছ এনেছে, তা সেটাই এখন রাই দেখে বিশাল খুশি। রাই উঠলো ঘুম থেকে এক্ষুনি, আর কি ভাই আসার কিছুক্ষণ আগেই। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করেনি, সবে ফ্রেশ হয়ে এসে বসেছে, আর তখনই ভাই নিয়ে এসেছে মাছ। আর দেখো মাছগুলো এখন দিয়ে দেবে জারটার মধ্যে। সাইজে মাছগুলো একদম ছোট ছোট জানো তো, কিন্তু বোলটাতে রাখার পর দেখাচ্ছে অনেকটা বড় বড়। কি ভালো লাগছে না? আর কালারিং মাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? আমার জারটা যেন এতদিন পর প্রাণ ফিরে পেল, কি ছটপট করছে দেখো। জানি না মাছগুলো অক্সিজেন ছাড়া কতদিন বাঁচবে, কিন্তু বলছে নাকি বাঁচবে। দেখা যাক এখন কি হয়। চলো যাই, ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিই। ভাবছি একটু ওটস অমলেট করে দেবো, তার জন্য এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো কেটে নিয়েছি, আর ডিম দুটো ফাটিয়ে নিলাম। আর এটা ভালোভাবে একটুখানি গুলিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো তোমার সামান্য পরিমাণে লবণ। তারপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর টমেটোটা দিয়ে দেবো পরিমাণ মতো। ও দাঁড়াও, ভুলেই গেছি, এর মধ্যে না আমি কাঁচা লঙ্কা দিইনি। কাঁচা লঙ্কা কাটতেই ভুলে গেছি। দাঁড়াও, কাঁচা লঙ্কাটা দিয়ে নিই। আর ওটসটা আমি গুঁড়ো করেই রেখেছি আগে থেকেই। এখন দাঁড়াও, কাঁচা লঙ্কাটাই একটা কেটে দিয়ে নিই। এই যে ওটসটা আমি গুঁড়ো করে নিয়েছি, 2 চামচ দিয়ে দেব। আর এটা না বেশ ভারী জলখাবার জানো তো, খেতেও ভালো খায় আর এদিকে পেটেও থাকে অনেকক্ষণ, আর অল্প সময়ের মধ্যে হয়েও যায়। এর জন্য এটাই সকালবেলাতে করে দিলাম। ভালো খাবে আর এদিকে পেটটাও ভরা থাকবে। কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিলাম, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরই তারপর দেখো আমি দিয়ে দিলাম অমলেটটা। এর মধ্যে জানো তো আরও অনেক সবজি দেওয়া যায়, কিন্তু ঘরে আমার যে কটা ছিল সে কটাই দিলাম। আর এটা এরকম ছড়িয়ে দিচ্ছি যাতে চারপাশটা সুন্দর করে হয়। এবার একটু ঢেকে রেখে দেব 2-3 মিনিট মতো, তাহলেই কিন্তু ভালোভাবে আমার অমলেটটা তৈরি হয়ে যাবে। চলো এটা হতে থাকুক, আরেকটা আমি রেডি করে নিই ওদিকে। আরেকটা রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো অমলেটটা কিন্তু আমি যেটা বসিয়েছিলাম সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এই দেখো। আর এর মধ্যে দিয়ে নেব আমি তোমার টমেটো সস, আর দিয়ে দেব মেয়োনিজ। দিয়ে ভালোভাবে এটা উপর দিয়ে একটুখানি মাখিয়ে দেবো। এই যে দুটো একেবারে আমার রেডি হয়ে গেছে। চলো এবারে দিয়ে আসি ঘরে ওদেরকে। একসাথে কি নিতে পারবো? হ্যাঁ, ঠিক নিতে পেরেছি। চলো এবারে ঘরে যাই, গিয়ে ওদেরকে দিই। ওরা দুজন এখন মাছ সম্পর্কে গল্প করছে। চলো। ওর ভাই আবার ক্যামেরার সামনে আসতে একদম পছন্দ করে না, তাই দূর থেকে একটুখানি নিলাম। আর এদিকে আমি মাছ বের করে রেখেছিলাম ঘুম থেকে উঠেই। এই শঙ্কর মাছ জানো তো, বাজারে গিয়ে অনেক দিন পর পেলাম, তাই শঙ্কর মাছ নিয়ে এসেছিলাম, সেটাই আজকে রান্না করব। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার ভাজা বসিয়ে দেবো। শঙ্কর মাছ জানো তো শীতকালে খেতে বেশি ভালো লাগে, তবে এখনও খেতে ভালো লাগে। অনেক দিন পর পেলাম, বাজারে সহজে আমি পাই না। আর রাইও খেতে কিন্তু খুব ভালোবাসে এই শঙ্কর মাছ, ওই নরম কাঁটাটা থাকে না, তার জন্য। দাঁড়াও এবারে না আমি মশলাটা রেডি করে নিই। একটা গোটা টমেটো দিয়ে দেবো কেটে, এর জন্য ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি টমেটোটাকে।
এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর আমি কাঁচা লঙ্কা আদা বেটে রেখেছিলাম না, সেটাই দিয়ে দিলাম 1 চামচ। আর পেঁয়াজটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। শুধু ওর মধ্যে পেঁয়াজ আর রসুন রয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, ব্যাস। ওটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, আর কড়াইতে একটু সামান্য লবণ দিলাম, দিয়ে একটু মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। এই মাছ তো খুব বেশি ভাজতে হয় না, হালকাই ভাজতে হয়। তা দেখো ভাজা বসিয়ে দিলাম। আজকে এই মাছ আর ভাতই রান্না করব, আর কিছু না। মাছ ভাজা হয়ে যাওয়ার পর দেখো কড়াইতে যেই তেল ছিল, ওই তেলের মধ্যে একটু জিরে সম্বাদ দিয়ে, সাদা জিরে সম্বাদ দিয়ে, তারপর মশলাটা পুরো দিয়ে দিলাম। আর তারও একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিই, মশলা না বাটির মধ্যে লেগেছিল। এটা ভালোভাবে কষুক, এটা এখন ঢেকে রেখে দিই, এটা ভালোভাবে কষতে থাকুক। দেখো মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করেই, তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। আমি মাছে আলু দেবো বলে আলুও ভেজে রেখেছিলাম, আর সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই মাছে আলু এইভাবে মাংসের মতো করে দিয়েছি। দেখো এবার এটা ভালোভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলেই রেডি। দেখো আমার মাছের ঝোল একদম রেডি। নাবানোর সবাই শুধু ধনেপাতা আর গরম মশলা দিয়েছি। আর এটাই আজকে রান্না করলাম। আর এখানে আছে ভাত, আর এটাতে আছে কালকে একটু টকের ডাল, আর রয়েছে একটুখানি ভেন্ডি চচ্চড়ি। এর জন্য আর কিছু রান্না করলাম না, ব্যাস এই আজকে আমাদের রান্নার মেনু। চলো ঘরে যাই, রাই ওদিকে পুজো দিচ্ছে। রাই যেহেতু কলেজ এখন নেই, তার জন্য ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এগুলো ওই করছে, আর সাথে পুজোটাও দিয়ে দিচ্ছে। যে কয়দিন কলেজ না থাকে সে কয়দিনই আর কি এই সুবিধাটা আমি পাবো। যাই হোক চলো, রায়ের পুজো দিতে দিতে একটা পার্সেলও চলে এসছে, তাই ও গেছে পার্সেলটা আনতে। এই যে পার্সেলটা চলে এসছে, আর অর্ডার দিয়েছিল একটা জিন্স টপ। তো অনেকগুলোই কিনেছে, কিন্তু প্যান্ট তো কেনা হয়নি, তার জন্য প্যান্ট কিনেছে, একটা জিন্সের প্যান্ট। আর নিউ মার্কেট থেকে তো অন্যরকম একটা প্যান্ট কিনেছে, আর এই যে জিন্সের প্যান্ট। দাঁড়াও এবার এটা একটুখানি খুলে দেখা যাক কীরকম এসছে। ওর তো খুব পছন্দ হয়েছে কালারটা দেখে, যা কারণ যেই কালারটা ও চেয়েছিল সেই কালারটাই সেম এসছে। এখন ওর চিন্তা যে কোমরে হবে কিনা, কারণ যেই সাইজটা ওর লাগে তার থেকে এক সাইজ ছোট ও অর্ডার দিয়েছিল। এখন দেখা যাক এটা ওর হয় কি না। কিন্তু জিন্সের কালারটা দেখে ওর তো বেজায় খুশি, আর ঠাকুরকে শুধু ডাকছে যেন ওর হয়ে যায় সাইজটা। দেখা যাক এখন। এই যে প্যান্টটা, খুব পছন্দ হয়েছে প্যান্টটা, তাই পরে দেখলো কোমরে হচ্ছে কি না। তা কোমরেও হয়ে গেছে সুন্দর, ঠিকঠাক মতো হয়েছে, আর যেমন চেয়েছে তেমনই এসছে। এর জন্য তো বেজায় খুশি। তাই যেই টপগুলো কিনেছে সেই টপগুলো সব বের করে করে পরছে, আর দেখছে যে কেমন লাগছে, কোন টপের সাথে পরবে।
ছোটোবেলায় এরকম কিন্তু আমাদের সাথেও হতো, তাই না বলো? ছোটোবেলায় জামা যখন নতুন কেনা হতো পুজোর সময়, তখন সেটাকে যে কতবার পরতাম পুজোর আগে, আর কতবার দেখতাম কিভাবে সাজবো, কিভাবে পরবো। আর এতগুলো তো হতো না, একটা কি দুটো, সেটাই যে কতবার পরতাম আর সবাইকে দেখাতাম, এই দেখো আমাদের পুজোর জামা। রায়ের আজকে এইসব দেখে আমার ছোটবেলার কথা সব মনে পড়ে যাচ্ছে। এও একটা করে ড্রেস পরছে আর দেখছে যে কেমন লাগছে না লাগছে, কোনটা কবে পরবে, কিভাবে পরবে, কেমন করে পরবে, কিভাবে ফটো তুলবে, এই সব আর কি। আর কত ঢং চং করছে দেখছো। চলো, এই সব তো কেনাকাটা হচ্ছে এক এক করে, কিন্তু খাওয়া দাওয়া এখনো পর্যন্ত আমাদের হয়নি জানো তো। এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। নতুন জামা কাপড় পেয়ে তার খাওয়া দাওয়া সব মাথায় উঠেছে। আর এখন দেখো আমি খাবার নিয়ে বসে পড়েছি, তার এখনও সময় হয়নি খেতে বসার। ভাত বেড়ে রেখেছি আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে বলে আমি নিয়ে বসেই পড়লাম। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্টস করে দিও। চলো, আজকের মতো তাহলে টাটা।